وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر محبت الشريك رسول قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بولن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بولن أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি কালীপাড়া এর স্মরণে ও এলাকাবাসীর সকল মুর্দেগানদের মাগফিরাত কামনায় জিকির ও দোয়া মাহফিল চলমান অধিবেশনে জনাব সাহেব সদর সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান ইজাম মাইকের আওয়াজ যত দূর যায় পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই বরকতপূর্ণ মজলিসে আসার মতো তৌফিক আল্লাহ করে দিয়েছেন। এজন্য সবাই মহব্বতে বলিষ্ঠ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সিলেটের মানুষ, আপনাদের এই এলাকাতে উলামায়ে কেরামদের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। উলামায়ে কেরাম অনেক বেশি। আপনাদের সিলেটের কিরি সন্তান ছিলেন খতিব উবাইদুল হক রাহিমাহুল্লাহ তাআলা, ঠিক নেই?
অনেক বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিরা আপনাদের এই এলাকাতে ছিলেন, ছেলেটেরই কৃতি সন্তান ছিলেন। সকল ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, দিল করে দোয়া করেন আল্লাহ পাক যেন সকল ওলি আউলিয়া, বুজুর্গানে দ্বীন যারা দুনিয়াতে নাই তাদের কবরকে যেন জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। বলেন আমিন। আমিন। আজকের যে মাহফিলটা মূলত হেডলাইনে লেখা আছে আল্লাহর একজন ওলি শেখ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি সহ আপনাদের এলাকার মুর্দে গান্ধীর মাগফিরাত কামনায় আজকে মাহফিল, ঠিক না? তো মুর্দে গান্ধীর মাগফিরাত কামনায় আজকে এই মাহফিল। অনেক ওলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত করেছেন। মূলত আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সকলের মুর্দে গান্ধীর জন্য দোয়া করা। কি করা? মহব্বতে বলেন কি করা? দোয়া করা। দোয়া অনেক বড় হাতিয়ার। দোয়া কি? অনেক সময় আমরা দোয়াকে গুরুত্ব দেই না। একজন হুজুর দোয়া করতেছে, উনি চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু দোয়া আপনার সকল আমলের, সকল ইবাদতের মগজ হইল দোয়া। আমার বাম পাশে যে বসে আছেন উনি সাধারণ কোনো আলেম না আমার মতো, উনি একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। ওনার বাবা আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুর বাইতুল মাদ্রাসা জগন্নাথপুরে, অনেকে চিনতে পারেন। এই মাদ্রাসার একাধারে 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। কত বছর? 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। সুবহানাল্লাহ। আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআনের পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ পাকের কাছে হচ্ছে সহিহ বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে বুখারী লেখছেন, হাজার হাজার হাদিসে উনি লেখছেন, আল্লাহ রাসূলের রওজার পাশে 2 রাকাত নামাজ পড়েছেন। পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে রাসূল আরবির কাছে উনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে যে হাদিস আমি লিখবো, হাদিসটা আপনার পক্ষ থেকে আছে কিনা, সহিহ কিনা। রাসূল পারমিশন দেওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফে ওই হাদিসটা উনি লিখছেন। তাহলে আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহ পাক খাস বান্দা ছাড়া ইলমে দ্বীনের জ্ঞান, খাস বান্দা ছাড়া ইলমে দ্বীন তাদের ভিতরে ঢোকে না। আপনার একটা পাত্র আছে, এই যে গ্লাস আছে, এই গ্লাসে যদি কেরোসিন থাকে, ডিজেল বা পেট্রোল যদি থাকে, এই গ্লাসে কি আপনারা মধু বা দুধ কি রাখবেন? ভালো জিনিস কি আপনারা রাখবেন? ভালো জিনিস রাখবেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে সবক ইয়াদ হয় না, স্মরণে থাকে না, কি করতে পারি? উনি বলছিলেন যে গুনাহ ছেড়ে দিলে এই সবক ইয়াদ থাকবে, পড়া লেখা এগুলা কি থাকবে, মুখস্থ থাকবে, ইয়াদ থাকবে। তো গুনাহ যারা করে, পাপ যারা করে, পাপের পাত্রে মানে ডিজেলের পাত্রে ইলমে দ্বীন ঢোকে। যে বলেন ইলমে দ্বীন, বুখারী পড়াতে হলে, ইলমে দ্বীন শিখতে হলে অবশ্যই মা এবং বাবাদের দোয়ার দরকার আছে না নাই? তো বলতেছিলাম আজকের মাহফিলটা মূলত দোয়ার মাহফিল। দোয়া কিন্তু সাধারণ বিষয় না, দোয়া দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, হয় কি হয় না? দোয়া দ্বারা অনেক পরিবর্তন হয় কি হয়?